হ্যালো মিষ্টি বন্ধুরা, তো আজকে আমরা কথা বলবো ইন্ডিয়াস গট লেটেন্ট নিয়ে। না, সামায় রায়নারটা না, সামায় রায়নারটা তো সে নোংরা যোগ বলে ক্যান্সেল হয়ে গেছে। আজকে আমরা কথা বলবো বাংলার ইন্ডিয়াস গট লেটেন্ট নিয়ে, বেঙ্গলস গট লেটেন্ট, যেটা প্রতি বছর 21 আর 24 জুলাই হয়। তো প্রথমেই আমি বলে দিই, আমি উইনার্স লিস্টটা কালকে দেখতে পাইনি, আমি আজকে সকালে দেখলাম। মানে ফেসবুকের অ্যালগোরিদমটা পুরো জ্যাম হয়ে আছে হচ্ছে এই জগদীপ ধনখড় ওই উপরাষ্ট্রপতির পদ ছেড়েছে, আর এই মিমি চক্রবর্তীর বিকিনি, ঠিক আছে। তো মানে ভালো অ্যাকচুয়াল যে কন্টেন্ট সেটা আসছেই না ফিডে। তো যাই হোক, আমি সকালবেলা উঠে আর কি লিস্টটা দেখলাম। আমি এখানে প্রথমেই বলে দিই, আমি এখানে যারা ডিজার্ভিং উইনার তাদেরকে নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এখানে গৌতম ঘোষের মতো মানুষ পুরস্কার পেয়েছেন, যিনি খুবই বড় একজন পরিচালক, অভিনয়ও করেছেন অনেক সাকসেসফুলি, তো তিনি পাচ্ছেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। সোমনাথ কুণ্ডুর মতো মানুষ, যিনি দীর্ঘদিন ক্যামেরার পেছনে কাজ করেছেন, তার মতো মানুষ স্বীকৃতি পাচ্ছেন, আমার তাতে কোনো অসুবিধা নেই, তিনি ডিজার্ভ করেন। আরো মাল্টিপল ব্যক্তিত্ব আছেন যারা দীর্ঘদিন ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে কাজ করেন, ঠিক আছে, তারা ডিজার্ভিং, তারা পেয়েছেন। আমার প্রবলেম হচ্ছে যারা ডিজার্ভিং নয়, এবং মেনলি সেটা হচ্ছে দুটো ব্যক্তিত্ব, ঠিক আছে। একটা হচ্ছে ইমন চক্রবর্তী, আর আরেকটা হচ্ছে আমাদের বঙ্গীয় কেকে রূপঙ্কর বাগচি, ঠিক আছে। প্রথমে আসি ইমন চক্রবর্তীতে। ইমন চক্রবর্তী, তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার পদবী ধনখড়। দেখেছেন, ইমন চক্রবর্তী আর জগদীপ ধনখড় কানেক্ট করে দিলাম। কোনদিন ভেবেছিলেন এইগুলো একই সেন্টেন্সে শুনবেন? তো ইমন চক্রবর্তীকে নিয়ে আমি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আই থিঙ্ক গত বছরের লাস্টে। এখানে ইমন চক্রবর্তী টিসিএস এর ফাংশনে গিয়ে বেসিক্যালি স্টেজের উপর উঠে একটা রিগ্রেসিভ আর একটা অফেন্সিভ কথাবার্তা বলেছিল, বর্ডার লাইন ডিসক্রিমিনেশন, ঠিক আছে, আনকনস্টিটিউশনাল। সেটা দেখে বাঙালি কালেকটিভ জাতি হিসেবে জল খসিয়েছিল যে হ্যাঁ, বাংলার কালচারের হয়ে দাঁড়িয়েছে হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে। বুলশিট। আমি দেখেছি ইন্ডিয়ানরা না, ইন্ডিয়ানদের থেকেও বাঙালিরা, এরা পলিটিক্সের ভালো কিছু বোঝে না। লিটারালি একটা পলিটিক্স, একটা জিও পলিটিক্স বা একটা ডোমেস্টিক লেভেলের পলিটিক্সও কিভাবে অপারেট করে, এদের ভালো কোনো আইডিয়া নেই। আজকে যখন অনন্যা চ্যাটার্জি বলছে যে আর তেলেগু সিনেমা, আর অস্কার পেয়েছে, তাতে আমাদের গর্ব করার কিছু নেই। আজকে যখন ইমন চক্রবর্তী বলছে যে বাংলা গান শুনতে হলে, মানে বাংলায় থাকলে বাংলা গান শুনতে হবে, নালে কি ঘাড় ধরে বাদ করে দেবো, যা বুলশিট বলেছিল। আর আজকে যখন গর্গ চ্যাটার্জি বলছে যে আমি আগে বাঙালি পরে ইন্ডিয়ান, এদের প্রত্যেকের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে এই যে ইউনাইটেড ইন্ডিয়ান যে সিভিলাইজেশনাল আইডেন্টিটি, এটা ধর্মের উপরে, যেটা বর্ণের উপরে, যেটা কাস্টের উপরে, যেটা ভাষা, যেটা রিলিজিয়ান, স্টেট, এইসব ফালতু ট্রাইবালিজমের উপরে, সেটাকে ভাঙা। কারণ সেটাকে না ভাঙতে পারলে, মানুষের মধ্যে এই রিলিজিয়ান নিয়ে, কাস্ট নিয়ে, স্টেট, ল্যাঙ্গুয়েজ এসব নিয়ে দ্বন্দ্ব না লাগাতে পারলে এদের ভোট আসবে না। আমি বারবার করেই বলেছি, পলিটিক্সের কাজ হচ্ছে মানুষকে ডিভাইড করা। এদের যদি আজকে না করতে পারে, তো তাহলে ভোট আসবে না। আর আপনারা যদি ভাবেন এগুলোর সাথে আমাদের রুলিং পার্টি কোনোভাবে কানেক্টেড নয়, তো ভাই আপনারা তো ভাই মূর্খের স্বর্গে বাস করেন, ঠিক আছে। এগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড। ডার্কে ছিল না এভরিথিং ইজ কানেক্টেড, এটাও তাই। এদের একটা ডার্কের মতো সিরিজ বানানোর অকাত নেই, বাট ডার্কের কানেক্টিভিটিটা এরা মেনটেন করে, ঠিক আছে। আজকে ইমন চক্রবর্তী এগুলো করেছে, বাফাদারির জন্য পুরস্কার পেয়ে গেল। দেখে নিলেন, আমি অনেক আগেই বুঝেছিলাম। আমি বলেছিলাম যে এটা শুধুমাত্র কিন্তু কালচারাল নয়, এটার পেছনে যথেষ্ট পরিমাণে পলিটিক্যাল মেকানিজম আছে, লোকে দেখতেই পাচ্ছে সেটা। আমাদের মার্কেটিং এ না একটা টার্ম আছে, এটাকে বলে ফ্ল্যাঙ্কিং ব্র্যান্ডিং, ঠিক আছে। ফ্ল্যাঙ্কিং ব্র্যান্ড বা ফ্ল্যাঙ্কিং ব্র্যান্ডিং বলে, ঠিক আছে। এটার মানে হচ্ছে যে একই কোম্পানি দুটো ডিফারেন্ট প্রোডাক্ট বানায়, একই ক্যাটাগরিতে দুটো ডিফারেন্ট প্রোডাক্ট বানায়, যে দুটো প্রোডাক্ট মানে অ্যাকচুয়ালিতে দেখে মনে হয় একে অন্যের থেকে অনেকটা আলাদা, কিন্তু একই কোম্পানি বানানো। নটরাজ পেন্সিল আর অপসরা এক্সট্রা ডার্ক পেন্সিল একই কোম্পানির বানানো। কোকা কোলা আর থামস আপ একই কোম্পানির বানানো। লাক্সের সাবান আর ডাভ সাবান একই কোম্পানির বানানো। এটা হচ্ছে রুলিং পার্টির ফ্ল্যাঙ্কিং ব্র্যান্ডিং, ঠিক আছে। একটা হচ্ছে রুলিং পার্টি, যেটা আমরা দেখতে পাই সামনে, যেটা আমাদের মাথায় আছে, ওই পিসি, ভাইপো, কেষ্ট, মদন, টলিউডের মাল যেগুলো আছে, দেব ফেব। আর আরেকটা হচ্ছে এই ফ্ল্যাঙ্কিং ব্র্যান্ডিং মালগুলো, এই অনন্যা চ্যাটার্জি, বাংলা পক্ষ, ইমন চক্রবর্তী টিসিএস এর ওখানে গিয়ে হ্যাজ নামাচ্ছে। দিস ইজ ফ্ল্যাঙ্কিং ব্র্যান্ডিং, ঠিক আছে।
তারপরে লোকে এগুলো বোঝে না, না বুঝে হাউ হাউ করে হিন্দি ইম্পোজিশন, বাংলা কালচারকে, বাংলা ইয়েকে অপমান। বাঙালির থেকে মানে বাঙালি জাতিটা এত পরিমাণে রিটার্টেড আর বাল হয়ে গেছে, কিছু বলার নেই। যাই হোক, এরা মানে সরকারের আর কি প্রভু ভক্তি দেখিয়েছে। এ তো আমার না বোঝার অনেক আগেই বোঝা হয়ে গেছে, আপনারা এখন বুঝতে পারছেন যারা ওই সময় আর কি মানে জল খসিয়েছিলেন ইমন চক্রবর্তীকে দেখে। ইমন চক্রবর্তীর ওই বাংলা বাংলা না বলতে পারলে ইয়ে ছেড়ে বেরিয়ে যাও, বাংলা ভাষায় গান না শুনলে, যারা জল খসিয়েছিলেন তাদের জন্য এটা। তো এগুলো হচ্ছে প্রভু ভক্তি। যারা একটা মহানায়ক সম্মান পেলাম, একটা ইয়ে পেলাম, একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন তো আসছে 2026-এ, অ্যাসেম্বলি ইলেকশনে একটা টিকিটও হয়তো পেয়ে যাবো। এগুলো হচ্ছে প্রভু ভক্তির পুরস্কার, ঠিক আছে? ফ্ল্যাঙ্কিং ব্র্যান্ডিং যেটা বললাম, একটা আপনারা দেখতে পান আর একটা পান না, উদ্দেশ্য একটাই, ইন্ডিয়ান আইডেন্টিটিটা ভাঙো। এইসব লোকে কাস্ট, রিলিজিয়ান, ভাষা, স্টেট, আলবাল ছোলার ডাল জিনিস নিয়ে লড়াই করুক, আমাদের দোকানটা চলবে। যাই হোক, ইমন চক্রবর্তীকে অনেক এয়ার টাইম দিয়ে দিয়েছি। এবার আমি কথা বলবো হচ্ছে আমাদের আসল হিরো, সেটা হচ্ছে কে কে, মানে রূপঙ্কর বাগচি আর কি। দেখুন, রূপঙ্কর বাগচি যখন কেকের কন্ট্রোভার্সিটা হয়েছিল তখন তো আমার চ্যানেল ছিল না। সেটার মধ্যে একটু হলেও, জার্ম হলেও একটা যুক্তি ছিল। তিনি যেভাবে বলেছিলেন যে হু ইজ কে কে, আমরা কেকের থেকে অনেকগুলো ভালো গাই, সেগুলো অবশ্যই সমর্থনযোগ্য নয়। বাট তিনি যেটা বলেছিলেন সেটার মধ্যে যেটাকে যদি ঠিকঠাক করে বলা যেত তাহলে মানা যেত, ঠিক আছে? মানে তার যে বক্তব্যটা ছিল যে শিল্পীদের ক্ষেত্রে একটা কোথাও গিয়ে মানে প্রপার সম্মান পাচ্ছে না, সেটা তিনি ঠিক করে বলতে পারতেন। এবং তারপর অবভিয়াসলি একটা আনফর্চুনেট ঘটনা ঘটছে। বাট তারপর থেকে ইভেন সেটাও তিনি বলেছিলেন, তার মধ্যে ওই অ্যাগ্রেসিভ হুইজ কে কে, মানে কে আমরা কেকের থেকে ভালো গাই, সেগুলো যথেষ্ট অফেন্সিভ ছিল। বাট সেটার মধ্যে অন্তত 1% হলেও আপনি একটা যুক্তি খুঁজে পাবেন যে তার আসল যে বক্তব্য ছিল, এই বাল বকা বাদ দিয়ে। তারপরে রূপঙ্কর বাগচি যা গুল খিলাচ্ছে, মাই গড! মানে হ্যাঁ, আর ভাই রূপঙ্কর বাগচিকে মানে আমি এটা বুঝতে পারি না ভাই, মহানায়ক সম্মান সেটা তুমি তোমার রুলিং পার্টির চাটুকারিতা করার জন্যই, এই ফ্ল্যাঙ্কিং ব্র্যান্ডিং করার জন্য, ইনডাইরেক্টলি যাতে তোমাদের যে পলিটিক্যাল এজেন্ডা গুলো আছে সেগুলো লোকের মধ্যে ঢোকানোর জন্য করছো। অ্যাটলিস্ট পুরস্কারের নামটা তো চেঞ্জ করে দাও। আজকে উত্তম কুমার পুরস্কার দিয়ে তুমি গায়কদের কেন পুরস্কার দিচ্ছ? সেই পুরস্কারের জিরো ফাকিং ভ্যালু সবাই জানে। সেই পুরস্কারটা চাটুকারিতা করার জন্য, পা চাটার জন্য সবাই বুঝতে পারে। অ্যাটলিস্ট নামটা তো চেঞ্জ করে দাও, মহানায়ক সম্মান। আমাদের এত বড় বড় গায়ক আছে, সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে শুরু করে, থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, যদি রবীন্দ্রসঙ্গীতে যান কণিকা মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র থেকে শুরু করে, তাদের নামে পুরস্কারটা দাও ভাই, চাটুকারিতার জন্যই দাও। এরা বাফাদার, তোমার বাফাদারি করেছে, তোমার পায়ের নিচে এসে বসে ল্যাজ ঠ্যাজ নাড়ায়, বাফাদারির জন্য পুরস্কারটা দাও। বাট নামটা তো দাও মহানায়ক পুরস্কার দিয়ে। দেখি রূপঙ্কর বাগচিকে, ভাই হু ইজ উত্তম কুমার ম্যান, মানে যা তা মানে সিরিয়াসলি আজকে আমাদের কালচার কোথায় এসে দাঁড়িয়েছে, যে যেখানে একটা ইমন চক্রবর্তী, যার কোনো গান আমি তো মনেও করতে পারছি না, আমি শুনেছিলাম, যা সব থেকে বড় মানে পপ কালচারাল এলিমেন্ট হচ্ছে টিসিএস এর ফাংশনে গিয়ে ফালতু একটা হ্যাজ নামানো, আর রূপঙ্কর বাগচি যে মিও আমরে সে অ্যাডে গিয়েছে, তারা নাকি মহানায়ক সম্মান। কালচারটা কোথায় এসে দাঁড়িয়েছে দেখতে পেয়েছেন? আর আপনারা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ, এই আপনারা হচ্ছে বারবার একই জিনিস, মানে আমি বলি না, আমাদের দেশের লোকও বলবো না, দেশের অনেক জায়গাতেই লোকে ঠিকই বোঝে, আমাদের স্টেটের লোক পলিটিক্সের ভালো কিছু বোঝে না। জাস্ট জিও পলিটিক্স আমি ছেড়ে দিচ্ছি, ডোমেস্টিক পলিটিক্সটা তো অ্যাটলিস্ট বুঝুন। দেখবেন রূপঙ্কর বাগচি পরবর্তীকালে আর ইমন চক্রবর্তী 2026-এ আমি একটা প্রেডিকশন করে দিচ্ছি, দুজনেই অ্যাসেম্বলি ইলেকশন বলছি, লেজিসলেটিভ ইলেকশন যেটা আসছে ওটা টিকিট পেতে চলেছে, প্রেডিকশন করে দিলাম। আর রূপঙ্কর বাগচি ভাই যেখানে টিকিট পাবে আমি সেখানে ভাই ভোটার কার্ড রেজিস্টার করিয়ে রূপঙ্কর বাগচিকে ভোট দিয়ে আসবো, ঠিক আছে? যাই হোক, টাটা, আপনাদেরকে বলে লাভ নেই।